नमस्कार दर्शक बंधुरा, आमी राय, आमार चैनेले आपनादेर स्वागत। आमरा आबार बेरिये पड़ेछि कारण आमादेर पायेर तलाय सर्षे। एबार आमादेर गंतव्य ईस्ट सिक्किम। तो आमरा बैगपत्र गुछिए चलेछि हावड़ा स्टेशने। आमरा धरबो शताब्दी एक्सप्रेस, जेटा दुपुर 2:25 छाड़बे। आमरा हावड़ा स्टेशने पौঁছে गेছি। লাগেজ গোছানো হচ্ছে। ট্রেন ছাড়লো এই মাত্র। ট্রেনে উঠে চিলি চিকেন ও কাবলি ছোলার ঘুগনি আর রুটি দিয়ে মধ্যাহ্নভোজ সেরে নিলাম আমরা সবাই। তারপর বিকেলে চা, সিঙ্গারা, চানাচুর এইসব খাওয়া হলো। তারপর দিগন্ত বিস্তৃত সবুজ মাঠ, ঘাট, গাছপালা, জলাশয়, ঘরবাড়ি, জনবসতি, ধানক্ষেত, অস্তগামী সূর্য ঢুলো ঢুলো চোখে দেখতে দেখতে আমরা দ্রুত এগিয়ে যাচ্ছিলাম। একসময় অন্ধকার নেমে এলো ধীরে ধীরে। অবশেষে পৌঁছে গেলাম নিউ জলপাইগুড়ি স্টেশন। এখন বাজে রাত প্রায় 11:30। তো স্টেশনের কাছে একটি হোটেলে আমরা 5 জন বাকি রাতটা বিশ্রাম করে সকাল সকাল সবাই রেডি হয়ে গেলাম, কারণ ভোর 6টার সময় আমাদের বুকিং করা গাড়ি পিক আপ করতে আসবে এবং আমাদের সোজা নিয়ে যাবে আমাদের এই ট্রিপের প্রথম গন্তব্য মানকিমের উদ্দেশ্যে। প্রায় 6 থেকে 7 ঘন্টা জার্নি হবে। রাস্তার ধারে দেখুন কত গোলাপি ফুল ফুটে আছে। সমতল অতিক্রম করে আমরা ধীরে ধীরে পাহাড়ে ওঠা শুরু করেছি। সেই সাথে প্রকৃতি তথা গাছপালার প্যাটার্নের পরিবর্তন চোখে পড়ার মতো। আমাদের ডান দিক দিয়ে বয়ে চলেছে সবুজ রঙের তিস্তা নদী। আমরা পৌঁছে গেলাম সিকিম গেটে। আমরা ধীরে ধীরে আরো উপরে উঠছি। আমরা উঠব 6500 ফিট বা 2000 মিটার উপরে, যেখানে মানকিম অবস্থিত। মানকিম ইস্ট সিকিমের দালাপচাঁদ গ্রামে অবস্থিত একটি পাহাড়ের চূড়া। এটি জনপ্রিয় স্থান আরিতারের কাছে অবস্থিত। মানকিম থেকে কাঞ্চনজঙ্ঘা পর্বত এবং পান্না সবুজ রঙের বুটের আকৃতির লামফোকরি হ্রদ দেখা যায়, যে দৃশ্য আরিতার থেকেও কিন্তু পাওয়া যায় না। এই মানকিমে আছে পাহাড়ের চূড়ায় ছোট একটি মন্দির, একটি মঠ ও কয়েকটি হোমস্টে। আপনি যদি কাঞ্চনজঙ্ঘা পর্বতের অপূর্ব দৃশ্যের সাথে শহরের কোলাহল থেকে সম্পূর্ণ বিচ্ছিন্নভাবে কিছুদিন কাটাতে চান, তাহলে মানকিম একটি দারুণ পছন্দের জায়গা হতে পারে। আপনাদের সাথে কথা বলতে বলতে পৌঁছে গেছি আমাদের বুকিং করা হোমস্টেতে। এখন বাজে দুপুর 1টা। আকাশ এখন মেঘাচ্ছন্ন। পাখির ডাকের সাথে হালকা ঝিঝি পোকার ডাকও শোনা যাচ্ছে। সবথেকে দারুণ তো সামনের ভিউটা, কি অসাধারণ সৌন্দর্য, সাথে শান্ত এবং গম্ভীর। সামনের পাহাড়গুলোতে যে শহরগুলো আছে তা হলো পদমচেন, নিমাচেন, জুলুক, লুংথন ইত্যাদি। রাতে জায়গাগুলোকে পাহাড়ের বুকে জলজল করতে দেখা যায়। টিপ টিপ করে বৃষ্টিও পড়ছে।
এইভাবে সামনের দিকে তাকিয়ে সারা দিন কাটিয়ে দেওয়া যায়। এখানে প্রচুর পরিমাণে পাখি আছে, সবসময় পাখির ডাক শোনা যায়, স্পেশালি সকালবেলা আর বিকেলবেলা। এসে পৌঁছেই পাওয়া গেল গরম গরম এলাচ দেওয়া ঘন দুধ চা। রুমগুলো দেখাই আপনাদের। এই ছোট্ট হোমস্টেতে দুটো রুমই আছে পাশাপাশি, আমরা দুটো রুমই নিয়েছি। আমাদের ফটোগ্রাফার টিম লাঞ্চ করে পাখির ডাক শুনে ক্যামেরা নিয়ে সোজা বেরিয়ে পড়েছে। আমি এমনি একটু হোমস্টের পিছনে ঘুরে ঘুরে বেড়াচ্ছিলাম ভাইয়ের সাথে। ভীষণ ভীষণ সুন্দর জায়গাটা। একটু বাদেই অন্ধকার হয়ে যাবে। আজ আর ডিনার ছাড়া কিছুই করার নেই। কাল সকালে আমরা মানকিম ঘুরবো আর আপনাদেরও দেখাবো। এখানে কাছাকাছি অনেকগুলো ট্যুরিস্ট স্পট আছে। আজকের মতো গুড নাইট বন্ধুরা। গুড মর্নিং বন্ধুরা। সূর্যটা দেখুন কি অসাধারণ। পাখিদের কলতান শুনতে পাচ্ছেন নিশ্চয়ই, কিরকম জোরে জোরে শোনা যাচ্ছে। অন্য সব ট্রিপের মতো এখানেও ফটোগ্রাফারদের সাথে ঘুরতে লাগলাম। সব জায়গায় পাখির কলতানে মুখর। প্রথমে আমরা যাব শিব মন্দিরে। মন্দিরে ওঠার জন্য প্রায় 200টা সিঁড়ি চড়তে হবে। মা পারবে না বলে আসেনি, হোমস্টেতে বসে পাহাড়ের সৌন্দর্য উপভোগ করছে। আচ্ছা মন্দিরে যাবার রাস্তাটা এত সুন্দর, প্রচুর পরিমাণে সবুজ এবং ফুলে ফুলে ভরা। আমি ছবি তুলতে তুলতে উঠতে লাগলাম। পৌঁছে গেলাম মন্দিরে। এখান থেকে কাঞ্চনজঙ্ঘা 180 ডিগ্রি দেখা যায়। এখন কুয়াশাতে ঢাকা বলে দেখতে পেলাম না, তবে সামনে পাহাড়ের সারির মনোমুগ্ধকর দৃশ্য দেখে কাঞ্চনজঙ্ঘার জন্য আর দুঃখ হয় না। এই দৃশ্য দেখতে অনেক দূর থেকেও হেঁটে আসা যায়। এখান থেকে লামপোখরি হ্রদও সামান্য দেখা যাচ্ছে। আমরা এসেছি মে মাসে। আমাদের হোমস্টের ওনারের কাছ থেকে শুনলাম অক্টোবর থেকে নভেম্বরে কাঞ্চনজঙ্ঘার শৃঙ্গগুলি স্পষ্ট দেখা যায়। তখন অবশ্য অনেক ঠান্ডা থাকে। দিনের বেলাও 9 থেকে 10 ডিগ্রি আর রাতে 1 থেকে 2 ডিগ্রি পর্যন্ত টেম্পারেচার নেমে যায়। এখন মে মাসে ওয়েদার একদমই কমফোর্টেবল। দিনে 20 থেকে 22 ডিগ্রি আর রাতে 15 থেকে 16 ডিগ্রি টেম্পারেচার আছে। এরপর ব্রেকফাস্ট করে আমরা চললাম আরিতারের লামপোখরি হ্রদের উদ্দেশ্যে। পৌঁছে গেলাম লেকে। ঘন সবুজ রঙের প্রাকৃতিক হ্রদটি একটি বুটের আকৃতির। এটি 1120 ফুট লম্বা এবং 240 ফুট চওড়া। লামপোখরি হ্রদ সিকিমের প্রাচীনতম প্রাকৃতিক হ্রদগুলির মধ্যে একটি অন্যতম হ্রদ। এই হ্রদটি আরিতার হ্রদ নামেও পরিচিত। হ্রদটি 3 দিক থেকে ঘন সবুজ পাইন বন দিয়ে ঘেরা, যে কারণে হ্রদটিকে আরও বেশি মনোরম দেখায়। এই হ্রদটিতে নৌকা ভ্রমণ বা বোটিংয়ের ব্যবস্থা আছে। আর লেকটিকে বিভিন্ন কোণ থেকে দেখার জন্য চারপাশ ঘিরে সুন্দর পথ নির্মাণ করা আছে।
또 같이 ছিল somebody. হ্রদটির তীরে গুরু পদ্মসম্ভরের উদ্দেশ্যে নিবেদিত একটি ছোট্ট মন্দিরও আছে। খুবই ভালো লাগলো লেকটিকে দেখে এবং এর চারিদিকে ঘুরে। এরপর আমরা রওনা দিলাম গণেশ মন্দির বা বিশ্ববিনায়ক মন্দিরের উদ্দেশ্যে। মন্দিরে প্রবেশ মূল্য জনপ্রতি 30 টাকা। মন্দির প্রাঙ্গণে পৌঁছতেই বাঁদিকে চোখে পড়ে সমুদ্র মন্থনের দৃশ্য তথা নীলকণ্ঠের বিষপানের দৃশ্য, যা মূর্তির আকারে বিদ্যমান। এই মন্দিরের স্থাপত্যশৈলী চোখে পড়ার মতো। এই মন্দিরটি রাই সম্প্রদায়ের হিন্দুদের সাথে সম্পর্কিত। মন্দিরের প্রধান গণেশ মূর্তির 10টি হাত এবং দেওয়ালে চারিদিকে 4টি হাত বিশিষ্ট গণেশের প্রচুর সংখ্যক মূর্তি আছে। সাথে নারায়ণ এবং শ্রীকৃষ্ণের মূর্তিও আছে। গণেশ মন্দিরের পাশেই বাঁদিকে সংকটমোচন শ্রী হনুমান মন্দির আছে। এখানে মন্দিরের দেওয়ালে হনুমানজির অনেক লীলা মূর্তির আকারে চিত্রিত আছে। মন্দিরের চারপাশের প্রকৃতিও ভীষণই মনোমুগ্ধকর। এখান থেকে বেরিয়ে আমরা এখন যাব সিকিম মনেস্ট্রিতে। মনেস্ট্রিতে পৌঁছে গেলাম। ঢালু রাস্তা দিয়ে ওপরে উঠতে হবে। মনেস্ট্রিটি এখনো দেখলাম কনস্ট্রাকশনের কাজ চলছে। এখানকার খুদে সন্ন্যাসী পড়ুয়াদের সাথে কথা বলতে গেলে তারা জানতে চাইল একটু দূরে আছে অমিতাভ বুদ্ধ মন্দির, সেখানে যেতে চাই কিনা। আমি সানন্দে রাজি হওয়াতে ছোট্ট হিনচুং আমাদের পথ দেখিয়ে নিয়ে চলল। সরু রাস্তা ধরে যেতে যেতে হিনচুংয়ের কলকল করে মিষ্টি শিশুসুলভ কথা শুনতে শুনতে এত ভালো লাগছিল, ছবি তোলায় তার খুব উৎসাহ। যাই হোক, মন্দিরের সিঁড়ি বেয়ে ওপরে উঠে গৌতম বুদ্ধকে দর্শন করলাম। খুব সুন্দর মূর্তিটি। জাস্ট পিছনে তাকাতেই নীল সবুজ পাহাড়ের বুকে বুট আকৃতির লামপোখরি লেকের নয়নাভিরাম দৃশ্য। চোখ মন একদম জুড়িয়ে গেল। কয়েকটা ছবি তুলে মনেস্ট্রিতে ফেরত আসলাম। আকাশ এখন বেশ মেঘলা, সামান্য ফোঁটা ফোঁটা বৃষ্টিও পড়ছিল। হিনচুংকে বিদায় জানিয়ে আমরা হোমস্টেতে ফিরলাম লাঞ্চ করতে। বিকেলে বেরোলাম সিলারি গাঁওতে অবস্থিত রামিতে ভিউ পয়েন্টের উদ্দেশ্যে। রাস্তাটা ভীষণ খারাপ হলেও দৃশ্যটা কিন্তু খুব চোখ জোড়ানো। এখান থেকে কাঞ্চনজঙ্ঘা এবং তিস্তা নদী দেখা যায়। তিস্তা নদীর 14টি বাঁক এখান থেকে দেখা যায়, যা এই অঞ্চলের মধ্যে তিস্তা নদীর সেরা ভিউ এখান থেকেই দেখা যায়। সবাই খুব খুশি এখানে এসে। এখানে কিছুক্ষণ সময় কাটিয়ে আমরা রওনা দিলাম হোমস্টের উদ্দেশ্যে।
আকাশের মুখ ভার হলেও আমাদের মন কিন্তু প্রফুল্ল। আনন্দিত মনে পাখির কিচিরমিচির শুনতে শুনতে আশপাশটা ঘুরে ঘুরে দেখছিলাম এবং ছবি তুলছিলাম। কাল সকালে আমরা এখান থেকে চলে যাব অন্য জায়গায়। কথা প্রসঙ্গে আপনাদের জানিয়ে রাখি, এই ট্রিপটা হঠাৎ করে প্ল্যান হওয়ায় আমাদের একজন পরিচিত ব্যক্তি ট্যুর প্ল্যান এবং কন্ডাক্টের দায়িত্ব নিয়েছিলেন, যেটার অভিজ্ঞতা কিন্তু আমাদের একেবারেই ভালো নয়। এই হোমস্টের রুম বা খাবার দাবার কোনোটাই কিন্তু আমাদের একেবারেই ভালো লাগেনি। আমরা আমাদের এক্সপেকটেশন খুব ভালোভাবেই ক্লিয়ার করেছিলাম ট্যুর প্ল্যান করার সময়, এবং সেই অনুযায়ী আমাদের ট্রিপের এক্সপেন্স ডিসাইড হয়, ইনক্লুডিং হোটেল, ট্রাভেল অ্যান্ড ট্রান্সপোর্টেশন। নেচার তো সবসময় সুন্দর এবং মনোমুগ্ধকর, সেখানে নিরাশ হবার কোনো জায়গা নেই। কিন্তু হোটেল, আতিথেয়তা বা খাওয়া দাওয়া যেমন আমরা সব ট্যুরে গিয়ে অ্যাভেল করি, এখানে তার আশেপাশেও ছিল না। তাই আপনাদের সাজেস্ট করব, নিজেদের ট্রিপ নিজেরাই অর্গানাইজ করলে সবথেকে ভালো, কিংবা কোনো বিশ্বাসযোগ্য ব্যক্তির মাধ্যমে করলেও কোনো অসুবিধা নেই। তাই বেস্ট ওয়ে এটাই যে আমরা এরপর থেকে যে কোনো ট্যুর নিজেরাই প্ল্যান করে অর্গানাইজ করব, যেমনটা আমরা এতদিন করে এসেছি। রাতে ডিনারে ছিল চিকেন কষা, 2 রকমের সবজি ও রুটি। এখানকার খাবার দাবার যেহেতু খুব একটা ভালো নয়, সেই জন্য অন্য ট্রিপের মতো এখানে খাবার দাবারের ভিডিও আমি করিনি। যাই হোক, হোটেল এবং খাবার দাবার বাদ দিয়ে বাদ বাকি সবকিছুই খুব ভালো। এইভাবে মানকিমে আমাদের 2 দিন কেটে গেল। আজ সকালে উঠে রেডি হয়ে আমরা রওনা দিচ্ছি নিমাচেনের উদ্দেশ্যে। নিমাচেন এখান থেকে 33 কিলোমিটার মতো দূরে অবস্থিত। নিমাচেনে আমরা 2 দিন থাকবো। ওখান থেকে বাবা মন্দির এবং সিল্ক রোড ভিউ পয়েন্ট ইত্যাদি জায়গায় আমরা যাব। পরের ভিডিওতে নিমাচেন এক্সপ্লোর করব। আজকের মতো বিদায় নিচ্ছি বন্ধুরা, পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। সবাই ভালো থাকবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করতে ভুলবেন না। আর যারা এখনো সাবস্ক্রাইব করেননি, তারা অনুগ্রহ করে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। অনেক ধন্যবাদ বন্ধুরা।